সুভাষ সরকার ভিজুয়ালের শুধু দর্শক মণ্ডলী, চিত্রশিল্প জগতের অনেক ঘটনাবহুল কাহিনী আমাদের অজানা, আর এই অজানা কাহিনীর অন্যতম একটি বিষয় আপনাদের সামনে উন্মোচন করার জন্যে আজ আমি উপস্থিত হয়েছি। বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সুযোগ্য পুত্র অমিত কুমারের একটি স্টেজ প্রোগ্রাম থেকে শোনা এই অজানা কাহিনী আজ আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা জানি 60-এর দশকের শেষ দিকে ও 70-এর দশকে সারা ভারতের ফিল্ম জগতের স্বর্ণযুগের সূত্রপাত হয়, আর সেই সময় অসংখ্য বাঙালির শিল্প ও কর্মনৈপুণ্যের প্রভাবে টলিউড ও বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রকৃত অর্থে সমৃদ্ধশালী হয়ে ওঠে। আর এই সমৃদ্ধশালী ছবিগুলোর মধ্যে 1969 সালে আরাধনা ছবিটি সেই সময় বলিউডের অন্যতম বিখ্যাত ছবির শিরোপা অর্জন করেছিল। মূল কাহিনী থেকে শুরু করে সংলাপ, চিত্রভাবনা এবং ছবির যাবতীয় গান চিত্রটিকে অন্য মাত্রা এনে দিয়েছিল। তারই নিদর্শন স্বরূপ ওই আরাধনা ছবির একটি গানের জন্য বিশ্ববরেণ্য সঙ্গীতকার কিশোর কুমার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন, আর সেই গানটি হলো রূপ তেরা মস্তানা। সঙ্গীত জীবনের অজস্র পুরস্কারে পুরস্কৃত হলেও এই মহান শিল্পী এই গানের জন্য যে সম্মানে ভূষিত হয়েছিলেন তা সারা জীবন তার কাছে ঘটনাবহুল হিসেবে স্থায়িত্ব পেয়েছে। কারণ এই ছবির পরিচালক স্বনামধন্য শক্তি সামন্ত মহাশয় তার ছবির গানের সুরের জন্যে কিংবদন্তি সুরকার শচীন দেব বর্মনের বাড়িতে উপস্থিত হন। সাময়িক কথোপকথনের পর শুরু হয় গানের রিহার্সাল চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক রাজেশ খান্না সহ আর.ডি. বর্মন, কিশোর কুমার, শক্তি সামন্ত, সুরকার শচীন দেব বর্মন এবং তার মিউজিশিয়ান টিম। রিহার্সাল শুরু হতেই শচীনবাবু এই রূপ তেরা মস্তানা গানটি ভাটিয়ালি ঘরানায় সুর প্রদান করেন। আর এস.ডি. বর্মন, কিশোর এই গানটা তুই শেখ তুই ভালো করে, আমার भाटियाली जिंदाबाद, मैंने बनाया मेरा त्रिपुरा मेरा कोमिल्ला का स्टाइल है, गाना सुन तू। अभी एस.डी. बर्मन गाना सिखा रहे हैं किशोर कुमार को, ओरिजिनल रूप तेरा मस्ताना। रूप तेरा मस्ताना, रूप तेरा मस्ताना, यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। যা শুনে উপস্থিত প্রত্যেকেরই মন পছন্দ না হওয়ায় পরিচালক শক্তি সামন্ত খুব নিচু স্বরে কিশোর কুমারের কানের কাছে তার অপছন্দের বিষয়টা ব্যক্ত করেন। কিন্তু নাচর বান্দা বর্মন সাহেব নিজ সিদ্ধান্ত থেকে অনড়। উত্তেজিতভাবে বলে ওঠেন, এই গানের সুর ভাটিয়ালি থাকবে। যদি এতে কারোর অমত বা অপছন্দ বলে মনে হয় তাহলে সে যেন অন্য কোনো মিউজিক ডিরেক্টরের কাছে চলে যায়। এই কথা শোনা মাত্রই উপস্থিত সকলেই চুপ। আবহাওয়া খানিকটা থমথমে। তারপর উত্তেজনার পারদ যাতে বৃদ্ধি না পায় তার জন্যে আসরে নেমে পড়েন স্বয়ং কিশোর কুমার। অত্যন্ত বিনম্রের সাথে বর্মন সাহেবের সুর করা এক পুরনো বাংলা গানের কথা উল্লেখ করে বর্মন সাহেবকে স্মরণ করিয়ে বলে ওঠেন, দাদা
আমি অনেক দিন আগে আপনার একটা সুর করা গান শুনেছিলাম। আমার মনে হয় ওই সুরের সাথে এই রূপতেরা মস্তানা গানটি দারুণভাবে যাবে। জিজ্ঞাসু দৃষ্টিতে বর্মন সাহেব তখন কিশোর কুমারকে বলেন, কোনটা কোনটা শোনাও। তৎক্ষণাৎ কিশোর কুমার সেই গানটি গেয়ে ওঠেন। अभी एसडी बर्मन का ही बंगाली कंपोजिशन किशोर कुमार याद दिलाया और सुना रहे हैं एसडी बर्मन को। 1 2 3 4 सब सुन रहे किशोर क्या गाएगा एमडी করতে সবাই ba 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 একটু বাদে শ্বশুর বাড়ি চিকা চিকা পাকা চিকা তুম শ্বশুর বাড়ি গিয়ে দেব আমি হামাগুড়ি। একটু বাদে শ্বশুর বাড়ি গিয়ে দেব আমি হামাগুড়ি। ওই শুনবধু 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 সুন্দরী। গানটি শুনে উপস্থিত সকলেই খুশি হন এবং আনন্দে বর্মন সাহেব লাফিয়ে উঠে বলেন, আমি গান পেয়ে গেছি শক্তি, আজ রিহার্সাল ক্যান্সেল। চলো কিশোর, আমরা মাছ ধরতে যাই, রিহার্সাল পরে হবে। তারপরে তো বাকিটা ইতিহাস। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए।